আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে আজকে খুবই মজার একটা ডেজার্ট নিয়ে আসলাম। সামনে ঈদে এই ডেজার্টটা একবার হলে তৈরি করে দেবেন পরিবারকে, খেয়ে খুবই প্রশংসা করবে। আর এতটা মজা, এতটা সুস্বাদু, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর খুবই সহজ। আর এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। আর কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল রেসিপিতে। প্রথমে ব্লেন্ডারে জার নিয়েছি আর 1 লিটার দুধের ছানা আমি কেটে নিচ্ছি। সেখানে হাফ কাপ হয়েছে, হাফ কাপ ছানা দিয়ে দিয়েছি ব্লেন্ডারের জারের ভিতরে। তারপরে দিয়ে দেব হাফ কাপ চিনি, তারপরে হাফ কাপের একটু বেশি হবে ক্রিম দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 3 টেবিল চামচ পাউডার দুধ, তারপরে দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর যে ক্রিমটা ছিল বাটিটা সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন এতটুকুই পাতলা হবে। তার পরবর্তীতে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি, এর ভিতরে ক্রিমটা তৈরি করে নিব। আর যে ব্লেন্ড করে রাখিছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা এখন জাল দেব না, আমি চুলার পরে রেখে দিচ্ছি। এখন আমি যে মোল্ডে সেট করব কুনাফাটা সেটা আমি সেট করে নিচ্ছি। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমি ঘিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফ্রুট কালারটা দিয়ে ভালোভাবে মোল্ডটা আমি সেট করে নিব। মোল্ডটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট বনফুলের লাচ্ছা সিমাই। তার ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি দেওয়ার পরে দিয়ে দেব ফ্রুট কালারটা দিয়ে আলতো হাতে আমি সেমাইয়ের ভিতরে কালারটা মিশিয়ে নিব। তার পরবর্তীতে যে মোল্ডটার ভিতরে আমি ব্রাশ করে রাখিছিলাম ঘি, তার ভিতরে আমি 1 পাত্তা দিয়ে দেব সেমাইটা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে চেপে দিয়ে সেট করে নিব। সেমাইটা বাটিতে সেট করে রেখে দিচ্ছি। এখন আমি ক্রিমটা তৈরি করে নিব। আমি যে লিকুইড দুধটা হাঁড়ির ভিতরে রেখে দিয়েছিলাম এর ভিতরে দিয়ে দেব 2 কাপ জাল করা লিকুইড দুধ। দেওয়ার পরে এখন আমি চুলার জালটা মাঝারি আছে ক্রিমটা তৈরি করে নিব। আর এখানে জোরে জাল দিলেও হবে, মাঝারি আছে দিলেও হবে। আমি মাঝারি আছে দিয়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ক্রিমটা ঠিক এরকম পজিশনে সিমাইয়ের যে বাটিটা মোল্ডটা তার ভিতরে আমি দিয়ে দেব, দিয়ে পরবর্তী যে বাকি সিমাইগুলো আছে সেটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ক্রিমগুলো আমি সেট করে নিচ্ছি। এখন যে বাকি যে সিমাইগুলো আছে এর ভিতরে দিয়ে আবারও আমি এটা ভালোভাবে সেট করে নিব। সিমাইটা ক্রিমের উপরে ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে কেকের মতো বেক করে নিব। আমি এটা চুলায় বেক করব। চুলাতে কড়াই বসিয়েছিলাম, কড়াইটার উপরে একটা স্ট্যান্ড দিয়েছিলাম, সেটা একটু ফ্রি হিট দিয়ে নিয়ে গরম করে নিয়েছিলাম। এখন সে মোলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আমি এটাকে লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। এখানে আপনারা টিস্যু দিয়েও দিতে পারেন। দিয়ে একদম মাঝারি আছে থেকে একটু কমে 25 মিনিট এটাকে আমি বেক করে নিব। 25 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখেন আমার তৈরি হয়ে গেছে কুনাফাটা। এখন আমি এটাকে ঠান্ডা করে নিছি 1 ঘন্টার মতো। ঠান্ডা করে নিয়ে এটাকে এখন আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। নতুনরা যদি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে ডিমোল্ড করেন খুব সুন্দরভাবে ডিমোল্ড করা যাবে। আমি গরম অবস্থায় হালকা একটু গরম অবস্থায় ডিমোল্ড করছি। আমার একটু উপরের এই সেমাইটা একটু উঠে গেছে, এটা কোনো সমস্যা নেই। তারপরে আমি এটা ডিমোল্ড করা হয়ে গেছে, এর ভিতরে আমি চিনির শিরা দিয়ে নেব। চিনির শিরাটা আমি দেখাই নেই, হাফ কাপ চিনি হাফ কাপ পানি দিয়ে একটু জাল করে চিনিটা যখন গলে যাবে তখন শিরাটা তৈরি হয়ে যাবে। চিনির শিরাটা দিয়ে নিছি, দেখেন চিনির শিরাটা দেওয়ার পরেও কালারটা অসম্ভব সুন্দর হয়েছে।
কুনাফাটা দেখতে এতটা জোশ হয়েছে, যখন এর ভিতরে চিনি শিরাটা দেওয়া হয়েছে, কালারটা একদম চকচক করতেছে। এখানে কিছু আমি বাদাম দিয়ে ডেকোরেশন করেছি, আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। আর কুনাফাটা এখন আমি আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে, ভিতরে একদম সফট হয়েছে। আশা করি আমার কুনাফার রেসিপিটা ভালো লাগছে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো। নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।